গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সাকসেস মেট ইউটিউব চ্যানেল। সাকসেস মেট ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে আমরা ডিসকাস করব ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন মানে ওয়ার্ড ওয়ান আউট, যেটা ওয়ার্ড ওয়ান থাকবে সেটা আমাদের বের করতে হবে। সো বন্ধুরা, তোমরা যদি এখন এই সাকসেস মেট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব দিন চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমাদের এই ক্লাসিফিকেশান আজকে কী কী জানতে হবে। আমাদের আজকে পড়ানো হবে কি ক্লাসিফিকেশন চ্যাপ্টার। ক্লাসিফিকেশনের পার্ট ওয়ান। ক্লাসিফিকেশনকে আরেকটা কোথায় কী বলে, যেটা হচ্ছে ওয়ার্ড ওয়ান আউট। ওয়ার্ড ওয়ান ফাইন্ড আউট, যেটা ওয়ার্ড থাকবে সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো এই ক্লাসিফিকেশনকে আমরা তিন ভাগে সাধারণত ভাগ করি মেনলি। ক্লাসিফিকেশন এটাকে আমরা তিন ভাগে ক্লাসিফিকেশন করা যায়। একটা হচ্ছে কিনা আমাদের বেস অন ওয়ার্ড মিনিং, এক নম্বর হচ্ছে বেসড অন ওয়ার্ড মিনিং, দু নম্বরটা আমাদের কি আছে বেসড অন ম্যাথ অপারেশন, আরেকটা কি আছে না বেস অন আলফাবেট ক্লাসিফিকেশন, তিন নম্বরটা হচ্ছে বেসড অন আলফাবেট ক্লাসিফিকেশন। তো এটা একটা করে এক্সাম্পল দিলে এটা বেসিক ডিফারেন্স বোঝা যাবে। আজকে আমরা যেটা এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করবো সেটা হচ্ছে বেস অন ওয়ার্ড মিনিং। বেস অন ওয়ার্ড মিনিংয়ের উপর আমরা আজকের এই ভিডিওটা ডিসকাস করবো, যেটা হচ্ছে আমাদের কিনা পার্ট ওয়ানের মাধ্যমে ডিসকাস করবো। এবং পরবর্তী পার্ট টু এবং পার্ট থ্রির মাধ্যমে আমরা কি বেস টু ওয়ান ম্যাথমেটিক্যাল অপারেশন, বেসড অন আলফাবেট ক্লাসিফিকেশন ডিফারেন্স করবো। তো এই তিনটার মধ্যে বেসিক ডিফারেন্স কি সেটা আমরা দেখে নেবো, যে বেস অন ওয়ার্ড মিনিং, বেস অন ম্যাথ অপারেশন, বেস অন আলফাবেট ক্লাসিফিকেশনের মধ্যে বেসিক ডিফারেন্স একটা করে এক্সাম্পল দিলে এখানে আমরা এই ডিফারেন্সটা বুঝে যাবো। সাপোজ এর এক্সাম্পলে কি আছে না কমান্ডার, দু নম্বরে কি আছে আমাদের এটা হচ্ছে COMMANDR কমান্ডার, আর একটা আছে COMMONDER কমান্ডার, তিন নম্বরে কি আছে BRIGEDER ব্রিগেডার, আর চার নম্বরে কি আছে না অ্যাডমিরাল। তো এগুলোর বেঙ্গলি মানে কি, এটা হচ্ছে আমাদের, এটার মানে হচ্ছে আমাদের সেনাপতি। এই কমান্ডার মানে সেনাপতি, এটার মানে হচ্ছে আমাদের ক্যাপ্টেন। ব্রিগেডের মানে হচ্ছে আমাদের সেনানায়ক, ব্রিগেডের মানে হচ্ছে সেনা নায়ক। অ্যাডমিরাল মানে হচ্ছে আমাদের নৌসেনা নায়ক। এটা হচ্ছে বেস অন ওয়ার্ড মিনিং, মিনিংয়ের উপরে এটা করতে হবে। এর একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক বেস অন ম্যাথ অপারেশনের। ফার্স্ট অপশনে
এর বেস অন আলফাবেট ক্লাসিফিকেশনে একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। তো এটা হচ্ছে তিনটার এক একটা করে এক্সাম্পল। তো এখানে যেটা দেখা যাচ্ছে ফার্স্টে বেস অন ওয়ার্ড মিনিং, সেখানে এখানে যেটা আছে যেটা হচ্ছে আমাদের কিনা এই যে কমান্ডার সেনাপতি বা কমান্ডার ক্যাপ্টেন বা এডমিরাল সেনা, এই তিনটাই আমাদের কিনা হচ্ছে নেভির ক্ষেত্রে, এগুলো হচ্ছে নেভি, এটাও নেভি, এই দুটো এটা নেভি। সেনার নায়ক এই যে ব্রিগেডার যেটা দেখা যায় এটা শুধুমাত্র আমাদের কিনা আর্মির ক্ষেত্রে দেখা যায়। তাহলে এখানে ওয়ার্ড ওয়ান কোনটা? এটা ওয়ার্ড ওয়ান, কারণ শুধুমাত্র এই পদটা হচ্ছে আর্মির ক্ষেত্রে দেখা যায়, বাকি তিনটা হচ্ছে কিনা নেভির ক্ষেত্রে দেখা যায়। তাহলে বেস অন ওয়ার্ড মিনিং এর ক্ষেত্রে এখানে ডিফারেন্স ক্লাসিফিকেশন অনুযায়ী ডিফারেন্স কোনটা হলো? ব্রিগেডার। এখানে যেটা দেখবো যদি আমি 8-এর সঙ্গে 7 গুণ করি তাহলে 56 পাবো, 21-এর সঙ্গে যদি আমি 7 গুণ করি তাহলে 147 পাবো, 24-এর সঙ্গে যদি আমি 7 গুণ করি 116 পাবো, কিন্তু 7-এর সঙ্গে যদি 7 গুণ করি তাহলে 121 পাবো না। তাহলে এটা হচ্ছে একটা ওয়ার্ড ওয়ান। আবার বেস অন আলফাবেটিক্যাল ক্লাসিফিকেশন অনুযায়ী দেখি যে আমরা প্রত্যেকটা যে মান্থ আছে তার ফার্স্ট লেটারটা হচ্ছে ক্যাপিটাল আছে, তারপরে স্মল, ক্যাপিটাল স্মল, এটা সিরিজ আছে, তাহলে এটা আমাদের একটা সিরিজ, এটা সেম সিরিজ আছে, কিন্তু এটা আমাদের ডিফারেন্স আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে কি ওয়ার্ড ওয়ান। তাহলে আমাদের ক্লাসিফিকেশনকে তিন ভাগে ভাগ করা যায়, একটা বেস অন ওয়ার্ড মিনিং, একটা বেস অন মেথ অপারেশন, একটা বেস অন আলফাবেটিক্যাল ক্লাসিফিকেশন। তো এই ক্লাসিফিকেশনের মধ্যে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করবো বেস অন ওয়ার্ড মিনিং। তার যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো এই ভিডিওর মাধ্যমে আমরা ডিসকাস করবো কীভাবে ওয়ার্ড ওয়ানটা বের করে নিতে হয়। সো গাইস, তোমরা যদি এখনো সাকসেস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। তাহলে এরপর বেস অন ওয়ার্ড মিনিং হিসাবে আমাদের কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। আজকে যেটা করবো সেটা হচ্ছে আমার কিনা বেস ওয়ান ওয়ার্ড মিনিং। বেস অন ওয়ার্ড মিনিংয়ের উপর আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করবো। তাহলে এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পলে দেখে নেওয়া যাক কী আছে। একটা হচ্ছে কিনা গ্রাফাইট, বি অপশানে আছে পাল, সি অপশানে আছে ডায়মন্ড, এখানে আছে কিনা কোল। সো বন্ধুরা, তোমাদেরকে আমি 10 সেকেন্ড টাইম দিচ্ছি, এখানে তোমরা ফাইন্ড আউট করে নাও যে কোনটা ওয়ার্ড ওয়ান আছে। তারপরে আমরা ডিসকাস করে নেবো, যে আমরা দেখে নেবো যে কোনটা ওয়ার্ড এবং কী কারণে ওয়ার্ড। তো এখানে আমাদের ওয়ার্ড ওয়ান বলতে যেটা বোঝাচ্ছে যেটা হচ্ছে কিনা পাল, পালটা হচ্ছে ওয়ার্ড ওয়ান। বাকি যে তিনটে আছে সেগুলো হচ্ছে কিনা আমাদের কার্বনের আইসোটোপ, আইসোটোপ অফ কার্বন, গ্রাফাইট, ডায়মন্ড, কোল, কার্বনের আইসোটোপ মানে হচ্ছে কিনা কার্বনের উপভেদ। পালটা বাদ দিয়ে বাকি তিনটে হচ্ছে আমার কার্বনের উপভেদ। তাহলে এখানে আমার ওয়ার্ড ওয়ান কোনটা হয়ে যাচ্ছে? পাল। 2 নম্বর এক্সাম দেখে নিয়ে যাক, 2 নম্বর কী আছে আমাদের। স্যাচুরেন, যেটাকে আমরা কি বলি সোনি, ভেনাস, শুক্র, জুপিটার, বৃহস্পতি, সান, সূর্য। তো এখানে তোমাদের স্যাচুরেন, ভেনাস, জুপিটার, সান, এই চারটার মধ্যে ওয়ার্ড ওয়ানটা বের করতে হবে। তো তোমাদের এখানে আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা ওয়ার্ড ওয়ানটা বের করে নাও। তারপরে আমরা দেখে নেবো যে ওয়ার্ড ওয়ান কোনটা হবে এবং কী কারণে ওয়ার্ড ওয়ান হবে, রিজনটা দেখে নেবো।
আমরা প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে সঙ্গে কি এই রিজনটা দেখে নেবো, তাহলে আমাদের বেসিক আরও কিছু আইডিয়া চলে আসবে। যেমন এখানে আমাদের কি দেখা গেল আমাদের পাল্টা, তাহলে এখানে আমাদের জানা গেল যে গ্রাফাইট, ডায়মন্ড এবং কোল আমাদের কিনা কার্বনের উপভেদ, তাই এক্সট্রা ইনফরমেশনগুলো এখান থেকে আমরা জেনে নিতে পারছি। তাহলে এখানে যেটা ওয়ার্ড 1 হবে সেটা হচ্ছে কিনা সান। এই তিনটে হচ্ছে আমাদের গ্রহ, শনি শুক্র বৃহস্পতি। সূর্য কিন্তু একটা নক্ষত্র, গ্রহ নয়। তাহলে এখানে ওয়ার্ড 1 কোনটা হয়ে যাচ্ছে আমাদের সান, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে এগুলো মিনিং অনুযায়ী হচ্ছে বেস অন ওয়ার্ড মিনিং। স্যাচুরেন, শনি, ভেনাস, জুপিটার সবগুলোই আমাদের কি হচ্ছে একটা করে গ্রহ, সান আমাদের একটা কি নক্ষত্র। এরপরে যে আমরা এক্সাম্পলটা দেখব সেটা হচ্ছে কিনা 3 নম্বর এক্সাম্পল কি আছে, কপার। কপারকে কি দ্বারা ডিনোট করা হয়, সিউ দ্বারা ডিনোট করা হয়। এ বিতে কি আছে আমাদের টিন, টিনকে কি দ্বারা ডিনোট করা হয়, এসএন। এগুলো হচ্ছে একটা সংকেত। ব্রাশ, ব্রাশের সংকেতটা আমার ঠিকঠাক জানা নেই, তোমরা এটা দেখে নেবে ব্রাশের সংকেত কী হয়। প্লাটিনাম, পেটি। তাহলে এখানে তোমাদের 5 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা ওয়ার্ড 1টা বের করে নাও, তারপরে আমরা দেখে নেবো যে ওয়ার্ড 1 কোনটা হবে। তোমরা মিলিয়ে নেবে তোমাদের ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। এখানে আমাদের যেটা ওয়ার্ড 1 আছে সেটা হচ্ছে ব্রাশ। কেন ওয়ার্ড 1? এই তিনটে হচ্ছে আমাদের কিনা আছে মেটাল, ধাতু। মেটাল, এটাকে আমরা ধাতু বলি। আর এটা একমাত্র আমাদের কিনা আছে মিক্সড মেটাল, সংকর ধাতু, যেটাকে আমরা কি বলবো না, সংকর ধাতু। তাহলে এখানে ওয়ার্ড 1 কোনটা হয়ে গেল, ব্রাশ হয়ে গেল। এরপর আমরা যেটা দেখব 4 নম্বর এক্সাম্পল। তাহলে এগুলোর সাহায্যে আমরা কি এক্সট্রা ইনফরমেশনগুলো দেখে নিচ্ছি যে কপার, টিন, প্লাটিনাম একটা ধাতু। তাহলে আমরা ক্লাসিফিকেশন এই চ্যাপ্টার মাধ্যমে কি হচ্ছে একটা আমরা ক্লাসিফিকেশনও করে নিতে পারছি, প্লাস এক্সট্রা ইনফরমেশনগুলো আমাদের চলে আসছে। এতে আছে কথক, বিতে আছে গারবা, সিতে আছে বিহু, দিতে আছে কথাকলি। তাহলে এখানে তোমাদের ফাইন্ড আউট করতে হবে, এ অপশানে আছে কি কথক, বিতে আছে গারবা, সিতে আছে বিহু, ডিতে আছে কথাকলি। তাহলে এগুলো একটা কি, এগুলো হচ্ছে আমাদের একটা নৃত্য, বিভিন্ন রাজ্যের নৃত্য বা ড্যান্স, যেটাকে আমরা ফক ড্যান্স বলি। তাহলে এইগুলোর মধ্যে কোনটা ওয়ার্ড 1, তাহলে আমাদের এখানে ফাইন্ড আউট করতে হবে। তো তোমাদের এখানে 5 সেকেন্ড সময় দেওয়া হলো, তোমরা ওয়ার্ড 1টা বের করে নাও। তো প্রথমে আমাদের কিনা প্রথমে জানতে হবে যে এই ড্যান্সগুলো কোন কোন স্টেটে দেখা যায়। এটা আমাদের কথক কোথায় দেখা যায়, কথক আমাদের ইউপি এবং রাজস্থানে দেখা যায়। গারবা কোথায় দেখা যায় আমাদের গুজরাটে দেখা যায়। বিহু কোথায় দেখা যায় আমাদের আসামে দেখা যায়। কথাকলি কোথায় দেখা যায় আমাদের কেরালাতে দেখা যায়। তাহলে এইখানে আমাদের যে প্রত্যেকটা স্টেটের আমরা কি জেনে নিলাম যে কথক কোথায় দেখা যায়, ইউপি রাজস্থানে দেখা যায়, গারবা গুজরাটে দেখা যায়, বিহু আসামে দেখা যায়, কথাকলি কোথায় দেখা যায় আমাদের না কেরালাতে দেখা যায়। তো আমরা যদি এখানে দেখি ওয়ার্ড কোনটা হবে, প্রত্যেকটা একটা হচ্ছে ফক ড্যান্স বা নৃত্য বিভিন্ন স্টেটে। তো আমরা যদি দেখি এই তিনটে স্টেটে আমাদের কি না নর্থ ইন্ডিয়া, এই তিনটা হচ্ছে আমার উত্তর ভারত, নর্থ ইন্ডিয়াতে দেখা যায়। একমাত্র এটাই আমাদের কিনা হচ্ছে সাউথ ইন্ডিয়া। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে, এটা অ্যান্সার হয়ে যাবে, কারণ এটা হচ্ছে আমাদের একমাত্র সাউথ ইন্ডিয়ার স্টেট। কেরালা আমাদের সাউথ ইন্ডিয়া। তাহলে এখানে আমরা দেখে নিলাম যে এখানে এক্সট্রা ইনফরমেশনে দেখে নিলাম যে কতকটা আমাদের কি রাজস্থান ইউপিতে দেখা যায়, গারবাটা গুজরাটে দেখা যায়, বিহুটা আসামে দেখা যায় এবং
কথাকলিটা কেরালাতে দেখা যায়, একমাত্র এই কথাকলিটাই আমাদের কিনা হচ্ছে সাউথ ইন্ডিয়ান, আর বাকি 3টে স্টেটেই আছে কিনা আমাদের, বা বাকি 3টে ফোক ড্যান্স উত্তর ভারতে দেখা যায়। তো এই জন্য আমাদের কি কথাকলিটা হচ্ছে কিনা ওয়ার্ড ওয়ান হয়ে যাবে। সো বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা হেল্পফুল মনে হয় প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এর পরের এক্সাম্পলটা দেখে নেওয়া যাক। এর পরের এক্সাম্পল যেটা আছে 5 নম্বর এক্সাম্পল, সেখানে কিনা আছে ল্যাঙ্গুয়েজ, সংস্কৃত। বিতে আছে আমাদের কি মারাঠি, সিতে আছে আমাদের তেলেগু, ডিতে আমাদের কি আছে না গুজরাটি। সব বন্ধুরা তোমরা 5 সেকেন্ড সময় নিয়ে এটা বের করে নাও যে ওয়ার্ড ওয়ান কোনটা, অ্যান্সার কোনটা হবে। তারপরে আমরা ডিসকাস করব যে আমাদের ওয়ার্ড ওয়ান কোনটা আসবে এবং কেন আসবে। তো এখানে আমরা যদি দেখি আমাদের ওয়ার্ড ওয়ান কোনটা হবে না, এইটা ওয়ার্ড ওয়ান হবে। এখানে আমাদের অ্যান্সার এটাই। কী কারণে ওয়ার্ড ওয়ান হবে, যে আমরা যদি মারাঠা, তেলুগু আর গুজরাটি দেখি, এটা বিভিন্ন স্টেটের ভাষা। এটা হচ্ছে আমাদের কিনা, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন স্টেটের ভাষা, স্টেট ল্যাঙ্গুয়েজ। কিন্তু এটা আমাদের কিনা একটা কোর ভাষা, এটা কোনো স্টেটের ভাষা নয়, এটা হচ্ছে একটা কোর ভাষা সংস্কৃতটা। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের কোনটা, সংস্কৃত। এরপরে যে এক্সাম্পলটা আছে 6 নম্বর এক্সাম্পল, সেটা হচ্ছে কিনা নিউ দিল্লি, বিতে হচ্ছে প্যারিস, সিতে আছে টোকিও, ডিতে আছে মুম্বাই। তাহলে এখানে আমাদের ওয়ার্ড ওয়ানটা ফাইন্ড আউট করতে হবে। তো তোমরা এখানে বের করে নাও, তোমাদের হাতে 5 সেকেন্ড সময় আছে। এখানে যেটা ওয়ার্ড ওয়ান হবে সেটা হচ্ছে কিনা আমাদের মুম্বাই। কী কারণে ওয়ার্ড ওয়ান হবে, এই বাকি 3টে আছে আমাদের ক্যাপিটাল, কোনো না কোনো কান্ট্রির ক্যাপিটাল। এটা কিন্তু কোনো কান্ট্রি, আমাদের ইন্ডিয়ার ক্যাপিটাল কি, এটা কার ক্যাপিটাল, ইন্ডিয়া। ইন্ডিয়ার ক্যাপিটাল নিউ দিল্লি। প্যারিস কার ক্যাপিটাল, ফ্রান্সের ক্যাপিটাল, ফ্রান্স। টোকিও কার ক্যাপিটাল, জাপানের ক্যাপিটাল। কিন্তু মুম্বাই কিনা আমাদের একটা ইন্ডিয়ার বড় শহর, মেট্রোপলিটন সিটি, কিন্তু এটা কোনো ক্যাপিটাল নয়। সেই কারণে আমাদের ওয়ার্ড ওয়ান কোনটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে যে এক্সাম্পলটা দেখো সেটা হচ্ছে কিনা এতে আছে ইউরেনিয়াম, ইউরেনিয়াম। বি অপশানে কি আছে হিলিয়াম। সি অপশানে আমাদের কি আছে থোরিয়াম। ডি অপশানে আমাদের কি আছে প্লুটোনিয়াম। তাহলে এখানে ওয়ার্ড ওয়ান যেটা হবে সেটা তোমাদের বের করে নিতে হবে। তো বন্ধুরা তোমরা 5 সেকেন্ড সময় নিয়ে ওয়ার্ড ওয়ানটা বের করে নাও, তারপরে আমরা দেখে নেবো যে কী কারণে ওয়ার্ড ওয়ান হবে, তার রিজনটাও দেখব। এইখানে আমাদের ওয়ার্ড ওয়ান হবে হিলিয়াম, অ্যান্সার হবে আমাদের হিলিয়াম। কারণ কি, এটা একটা আমাদের গ্যাস, আর বাকিগুলো আমাদের কিনা একটা রেডিও অ্যাক্টিভিটি, রেডিও অ্যাক্টিভ। এখানে দেখেন ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার কত হয় 92 হয়, হিলিয়ামের ক্ষেত্রে কত হয় 2 হয়, থোরিয়ামের ক্ষেত্রে কত হয় 90 হয়, প্লুটোনিয়ামের ক্ষেত্রে কত হয় 94। তাহলে এই 3টে আমাদের কিনা হচ্ছে এ, সি, ডি। এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ, আর হিলিয়াম একমাত্র গ্যাস, যার অ্যাটমিক নাম্বার কত আছে 2। সেই কারণে আমরা এটাকে ওয়ার্ড ওয়ান হিসাবে। এরপরে যেটা আছে 8 নম্বরে কি আছে আমাদের
এতে ব্রোমিন, বিতে কি আছে আমাদের এইচজি, সিতে আছে আমাদের এজি, ডিতে আমাদের কি আছে সিইউ। তাহলে এখানে ওড ওয়ান কোনটা সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি হচ্ছে ব্রোমিন। কী কারণে? বিআর মানে কি ব্রোমিন, এইচজি মানে কি মার্কারি, এটাকে আমরা কি পারদ বলবো, এজি মানে কি সিলভার, যেটাকে আমরা কি বলবো রূপা, সিইউ মানে কি কপার, তামা। তাহলে এই তিনটে আমাদের কি হচ্ছে মেটাল। একমাত্র ব্রোমিনটা আমাদের কিনা হচ্ছে নন মেটাল। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হয়ে গেল ব্রোমিন। কারণ কি, যে এটা আমাদের হচ্ছে একমাত্র নন মেটাল, আর বাকি তিনটে হচ্ছে আমাদের মেটাল। পরের এক্সাম্পলে কি আছে, এতে আছে হুইট, বিতে আছে আমাদের রাইস, সিতে আছে আমাদের মেইজে, ডিতে আছে আমাদের মাস্টার্ড অয়েল। তো বন্ধুরা তোমরা ফাইন্ড আউট করো যে কোনটা হচ্ছে আমাদের ওল্ড ওয়ান বা অ্যান্সার কোনটা। তোমাদের হাতে 5 সেকেন্ড সময় আছে, তারপর আমরা দেখে নেবো যে ওড ওয়ান কোনটা এবং তার রিজন। এইখানে আমাদের ওড ওয়ান যেটা আছে সেটা হচ্ছে অপশন ডি। একমাত্র এখানে এটাই যে আমাদের অয়েল প্রডিউস করে, তেল, তেল উৎপাদনের কাজে ব্যবহৃত হয় মাস্টার্ড অয়েল। তাই এখানে আমাদের ওড ওয়ান হয়ে যাচ্ছে কিনা মাস্টার্ড অয়েল। পরে 10 নম্বর এক্সাম্পলটা দেখে নিয়ে যাক কী আছে। এতে আছে রেয়ার, পেয়ার, বিতে আছে অ্যাপেল, সিতে আছে গুয়াভা, ডিতে আছে আমাদের কি অরেঞ্জ, এটা মানে কি আমাদের নাশপাতি, এটা মনে হচ্ছে আমাদের পেয়ারা, আপেল, অরেঞ্জ, লেবু, কমলা লেবু। তো এখানে ওড ওয়ান কোনটা তোমরা বন্ধুরা বের করে নাও, তারপরে আমরা দেখে নেবো যে আমাদের ওড ওয়ান কোনটা হবে। তো এখানে আমাদের ওড ওয়ান যেটা হবে সেটা হচ্ছে কিনা অপশন ডি অরেঞ্জ। একমাত্র এটাতে আমাদের কিনা সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়, একমাত্র এই লেবুতে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়, বাকি তিনটা নাশপাতি, আপেল, পেয়ারা কোনোটাতে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় না। তো এখানে আমাদের ওড ওয়ান, ওড ওয়ান মানে যে কোনো কারণে দেবো, তোমাকে সব ইনফরমেশন জানতে হবে, যে চারটা দিবে সেই চারটার ব্যাপারে ইনফরমেশন জানতে হবে যে কী কারণে এটা ওড। এটা কোনো ইয়ে হয় না, এটা জাস্ট মিনিং অনুযায়ী হয়। মিনিংয়ের মধ্যে বিভিন্ন রকম মিনিং হতে পারে। যেমন আগের এক্সাম্পলটাতে কী ছিল, এটা শুধুমাত্র তেল উৎপাদন করে, এটাতে কী হচ্ছে না, এটাতে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়, যে এটাতে তেল উৎপাদন করলে মানে এইভাবে সেভাবে কিছু হবে, ওরকম কিন্তু কিছু নয়, তার মিনিং অনুযায়ী আমাদের বের করতে হবে। এরপর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আমাদের লাস্ট এক্সাম্পল যেটা আছে সেটা দেখব। এতে কি আছে না ক্যাট, বিতে আছে র্যাবিট, ফক্স, ডিতে আছে আমাদের উড। তো এই চারটার মধ্যে ওয়ার্ড ওয়ান কোনটা সেটা বের করতে হবে। তো বন্ধুরা তোমরা এটা ফাইন্ড আউট করে নাও 5 সেকেন্ড সময় নিয়ে তোমাদের ওয়ার্ড ওয়ান কোনটা, তারপরে আমরা দেখে নেবো যে ওয়ার্ড ওয়ান কোনটা এবং তার রিজন কেন। সো গাইজ এখানে যেটা ওয়ার্ড ওয়ান হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে রেবিট। কী কারণে? একমাত্র রেবিটই হচ্ছে আমাদের কিনা ভেজিটেরিয়ান, যেটাকে আমরা কী বলবো ভেজিটেরিয়ান। এটা আমার মাংসাশী নয়, ভেজিটেরিয়ান। বাকি তিনটে হচ্ছে আমাদের মাংসাশী। তো এখানে ক্যাট,
ফক্স উল তিনটে হচ্ছে আমাদের কিনা হচ্ছে মাংসাশী, একমাত্র রেবিট বাদ দিয়ে, সেই কারণে আমার ওয়ার্ড ওয়ান হয়ে গেল কিনা হচ্ছে রেবিট। সো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওর টপিক বা বিষয়, বেস অন ওয়ার্ড মিনিং ক্লাসিফিকেশনের প্রথম পার্ট। এর পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা বাকি যে দুটো পার্ট আছে, বেস অন আলফাবেটিক্যাল এবং বেস অন ম্যাথামেটিক্যাল অপারেশন, সেই দুটো আমরা ডিসকাস করব। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা বেস অন ওয়ার্ড মিনিংটা ডিসকাস করলাম যে কীভাবে হয়। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং সবশেষে এই সাকসেস মেট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে ভিডিও আপলোড করার সময় ইমিডিয়েটলি আপনারা নোটিফিকেশন পেয়ে যান। থ্যাংক ইউ, গুড বাই।